সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত কেন উপাসনা খণ্ড থেকে উপাসনা প্রণালী থেকে সরিয়ে ফেলা হলো? কখন সরানো হলো? ঠিক গুরুদেব চলে যাওয়ার পরলোকগত হওয়ার পর এই কাণ্ডটি ঘটে। সত্য ধর্মে যারা যারা প্রবেশ গুরুদেব থাকাকালীন, একমাত্র গুরুদেব থাকাকালীনই কঠোর সত্য অবলম্বন করে সত্য ধর্ম প্রচার হয়েছিল। তারপর বিগত যতগুলো অবস্থার সম্মুখীন হতে হয়, পরবর্তীতে গুরুদেব চলে যাওয়ার পর এই অরাজকতা শুরু হয়। তারপরের থেকে মহাত্মা নিবারণ মাতাজির অক্লান্ত পরিশ্রম তিনি করেন, কিন্তু পরিশ্রম সমস্ত বৃথা যায়। কেননা সত্য ধর্মে প্রবেশ করানো হয় অন্ধকারে রেখে। প্রথম মহাত্মা নিবারণকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিল গুরুদেব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন কেউ করতে দেয়নি। মহাত্মা নিবারণের জীবনী পড়লে প্রথম কথাটা একটি কথা কিন্তু সবার প্রচলিত আছে, যে আমার খেতে ভালো ফসল হয় নাই। ভালো ফসল মানে একত্বপ্রাপ্ত সাধক তৈরি হয়নি। মহাত্মা নিবারণ একটি উপমা দিলে খুব সুন্দর বোঝা যাবে। গুরুদেব যখন ছিলেন তখন নমশূদ্র সম্প্রদায় থেকে যারা যারা সমদর্শনে ব্রতী হয়েছিল, একজন ভিন্ন আর কেউ সমদর্শনে সিদ্ধিলাভ করতে পারেনি। কেননা সমদর্শনে সিদ্ধিলাভ করে ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রার ঐক্যতা অবস্থা লাভ করা যায়। তাহলে সমদর্শনে গুরুদেব থাকাকালীন তার সাহচর্যে সমদর্শন করে বহুজন। তাহলে ওই নমশূদ্রর ভেতরে একজন বাদে মানে একজনটাকে, সেটা হচ্ছে মহাত্মা নিবারণ। উনি সমদর্শনে সিদ্ধি লাভ করতে পেরেছে, আর কেউ করতে পারেনি। কেননা সমদর্শনে সিদ্ধি লাভ যদি না করে তাহলে ব্রহ্মদর্শন সম্ভব না। তারপরের থেকে শুরুটা তোর সোপান, প্রথম সাধনা যদি সিদ্ধি লাভ না করে তাহলে পরবর্তী সাধনা কিছুই হয় না। তাই বুঝে নিতে হবে বিষয়গুলো। আমি জাস্ট কয়েকটা বিষয় জানাচ্ছি। মহাত্মা নিবারণ বহুজনকে গুরুদেবের চরণে নিয়ে আসে। তখন মহাত্মা নিবারণকে বলে, তুমি কাদের কাদের নিয়ে আসো যাদের পাপ বোধ নেই। পাপ আর পুণ্য কি করে বুঝবে? কেননা কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়। এইটা যে কল্পিত দেবদেবী ছবি মূর্তি পুজো করছে, সেটা যে কল্পনা, এই বাস্তব সত্য সেটা মেনে নিতে পারে না। সেটা পাপ আর পুণ্য এইগুলো বোঝে না। তাদেরকে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে সত্য ধর্মের স্কুলে। এবার অরাজকতা শুরু হলো। গুরুদেব চলে গেল, ইহলোক ত্যাগ করলো। তারপর মহাত্মা নিবারণকে দূরে সরিয়ে দিয়ে কমিটি গঠন করলো, এবং সেখান থেকে শুরু হলো অরাজকতা। গুরুদেব থাকাকালীন উপাসনা হয়েছে, সামনে কিচ্ছু রাখা হয়নি, কেননা পরমপিতা নিরাকার। সেই হিসাবে গুরুদেব চলে গেল, এইগুলো শুরু হলো, সেই অরাজকতা শুরু হলো। গুরুদেবের ছবিটি সামনে রেখে উপাসনা শুরু হলো। এই হচ্ছে সত্য ধর্মের প্রথম সূত্রকে লঙ্ঘিত করা হলো।
প্রথম সূত্র কি? সাকার উপাসনা নাই। গুরুদেব সাকার সেই ছবিটি সামনে রেখে উপাসনা করা শুরু হলো। এক। দ্বিতীয় কথা হচ্ছে সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত ওখান থেকে তুলে ফেলা হলো, নির্বেদজনক সঙ্গীত ওখান থেকে তুলে ফেলা হলো। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতে কি কি আছে? মূল আছে যে এই চারিদিকে যে মিথ্যাচারের ধর্ম পালন হচ্ছে, কল্পনা বশীভূত হয়ে যে মূর্তি তৈরি হচ্ছে সেই মূর্তিকে পরমপিতা পর্যন্ত বানিয়ে দিচ্ছে, তাকে সেই দেবতাকে পরমপিতা বানিয়ে দিচ্ছে এবং তার মিথ্যা মূর্তিকে সামনে রেখে ধর্ম করছে। সেটা ওই সব গানগুলোতে, সমস্ত গানে ওইগুলো লিপিবদ্ধ আছে। এইবার এইগুলো যদি সামনে রাখা যায় তাহলে সত্য ধর্ম সঠিকভাবে প্রচার হবে, উন্নতি হবে, উন্নতির খিদা তৈরি হবে। নির্বেদজনক সঙ্গীত হচ্ছে বৈরাগ্য আসবে, আমি সত্য ধর্মের প্রতি আকৃষ্ট হব। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত যদি আমি ভালো করে শ্রেষ্ঠ, যে সত্য ধর্ম শ্রেষ্ঠ সেটা যদি আমি না জানতে পারি তাহলে বৈরাগ্য আসবে কোথা থেকে? বৈরাগ্য হচ্ছে সত্য ধর্মের সত্য ধর্মের শ্রেষ্ঠ যে সেইটা জানার পরে তার প্রতি যে আকর্ষণে আমি অনেক জিনিস ত্যাগ করতে পারবো, এই যে বৈরাগ্য, এই বৈরাগ্যটাই হচ্ছে নির্বেদজনক সঙ্গীত। সেই দুটো সঙ্গীত সরিয়ে দেওয়া হলো। সত্য ধর্মের সমস্ত সর্বনাশ ওখান থেকে শুরু হয়ে গেল। ধ্যান ছাড়া উপাসনা হয় না। স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্যে আত্মগ্লানি ভোগ, এগুলো সরিয়ে দেওয়া হলো। মানে যাতে উন্নতি না হয় সেটার জন্য পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হলো। তার খেতে ভালো ফসল হবে কি করে? এগুলো সবই হচ্ছে মহাত্মার নিবারণের। তিনি এইগুলো করেননি। কেউ মানুক নাই মানুক, কিন্তু কিছু করার নেই, ইতিহাস তো ভুল কথা বলে না। এইভাবে শুরু হলো সত্য ধর্মের সর্বনাশ হওয়া। আমি সবাইকে কথা দিচ্ছি, আরো যদি উন্নতি করতে চায়, আমি পৃথিবীতে যতদিন আছি বেশি বছর লাগবে না। উন্নতি যদি চায় খুব বেশি বছর লাগবে না, 5 থেকে 7 বছরের ভেতরে তার একত্র হয়ে যাবে। যদি না হয়, যে নিয়ম বলেছে সেই অক্ষরে অক্ষরে সেই নিয়মগুলো পালন করতে হবে। আমি যা বলবো সেইগুলো পালন করতে হবে। একত্ব প্রাপ্ত হবেই হবে। তারপর যদি না হয়, এই যে কথা, লিখিত কথা দেব, তারপর প্রচার করে দিক। গুরুদেব প্রতিটি জায়গায় গ্যারান্টি দিয়েছে 15 দিনে দেবদেবীর দর্শন হবে। যাও, আমি ওকে দর্শন দিয়ে আসছি। তিনি দিয়ে এসছেন, এখনো সেই কাজগুলো হচ্ছে। লিখিতভাবে কথা দেওয়া হচ্ছে। অহংকার, গুরুদেব সমস্ত চিঠির ভিতরে যে আমরা গুরুদেবের সিদ্ধিগুলো দেখতে পাই না, আমরা জানতে পেরেছি গুরুদেবের যে সিদ্ধিগুলো আছে সেগুলো জানতে পেরেছি কি করে? গুরুদেবের চিঠি থেকে জানতে পেরেছি। তিনি স্বমুখে সেগুলো সব লিখছে। ওই চিঠি যদি না থাকতো আজকে সিদ্ধিগুলো জানতে পারতাম না গুরুদেবের। তেমনি এখানেও যে কাজগুলো হচ্ছে সমস্ত কিছু আগের থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নানান মাধ্যম দিয়ে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে, যাও গুরুদেবের দর্শন হবে। তারপর যখন গুরুদেবের দর্শন হচ্ছে
সেগুলো সে লিপিবদ্ধ করেছে এবং লাইভ টেলিকাস্টে সেগুলো বলছে। প্রমাণ ছাড়া গুরুদেব কোনো কিছু করতে বলেননি, তিনিও করেননি, আমাকে দিয়ে সেগুলো করাবেন না। তিনি যেভাবে বলেন সেইভাবে আমাকে কাজ করতে হয়। উনি বলে গিয়েছিলেন বলেই, উনি পরপর বলে দিয়ে গেছিলেন বলে আজকে গুরুর কৃপালিপি হয়েছে। এতদিন ধরে যে কি কি কাজগুলো হয়েছে, গুরুদেব সদা জাগ্রত, সেটা প্রমাণ বারবার করেছি। তিনি সদা জাগ্রত। তিনি একটি কথা বলে গেছে যে আমি সত্য ধর্মের জন্য 10 সহস্র বছর কাজ করব। কি করে কাজ করবেন? ইহলোকে একজন যদি না থাকে, প্রতিনিধি যদি না থাকে, 10 সহস্র বছর কাজ করবে, সে কি করে হবে? তাহলে প্রতিনিধি থাকবে, প্রতিনিধি একজন হতে হবে। এই যে নির্বেদজনক সঙ্গীত এবং সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। ধ্যান ছাড়া আত্মোন্নতি সম্ভব না, সেই ধ্যানটি সরিয়ে দেওয়া হলো। স্বীয় পাপের উল্লেখ, তার জন্য আত্মগ্লানি ভোগ, সেটা সরিয়ে দেওয়া হলো। ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি, ওটার নামমাত্র রয়েছে। এরকম অবস্থায় যে উপাসনা খণ্ডে যে উপাসনা প্রণালী, সেটা ওই লিপিবদ্ধই ছিল। এখন দুই একটি মানে সংগঠন থেকে একটু একটু শুরু করেছে। সত্য মানতে হবে। আর সত্যি যদি আত্ম উন্নতি চায়, আমি আবার অনুরোধ করছি সবাইকে, যদি সত্যি আত্ম উন্নতি চায় তাহলে কয়েকটা বছর তো দেখলেই তো হয়। গুরুদেব, আমি এইভাবে কথা বলছি, গুরুদেব বলেনি? হ্যাঁ বলেছে, তো বলেছে। সমস্ত চিঠিগুলো পড়লেই বোঝা যাবে যে গুরুদেব যেভাবে আমি বলছি, গুরুদেব সেভাবেই বলেছে। অন্যভাবে যেগুলো বলা যায় না, অন্য যেভাবে বলা যায় না। তুমি যদি না পারো, সেগুলো কি করে তুমি বলবে? যেটা পারে সেটা বললে ঠিক আছে। সত্য ধর্মের প্রচার সঠিকভাবে হয়নি। কেউ যদি চায়, সত্যি উন্নতি চায়, আমি আছি, সর্বসময়ের জন্য আছি। সেই জন্য সবাইকে আহ্বান জানাই, উপাসনাই বল, উপাসনাই শক্তি, উপাসনাই সবকিছু। কিন্তু উপাসনায় যে পাপ হতে পারে, এটা এতদিনই কেউ বোঝেনি। উপাসনায় পাপ হয়। উপাসনায় মানে উপাসনা হচ্ছে সাকার উপাসনা নাই, সেই সাকার গুরুদেবের ছবিটি সামনে রেখে উপাসনা হয়েছে, পাপ হয়েছে, এতদিন পাপ হয়েছে। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত সরিয়ে দেওয়া হয়েছে, নির্বেদজনক সঙ্গীত সরিয়ে দেওয়া হয়েছে, পাপ হয়েছে। এখনো পর্যন্ত চারিদিকে কীর্তন, একটা মহাত্মা নিবারণ রচিত একটা কীর্তন, সত্য সনাতন পতিত পাবন নিত্য নিরঞ্জন বিভুজয় জয়, এই গানটাই আমার পাপ হয়েছে বলে পরম পিতার কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনামূলক এই যে কীর্তনটি, এই কীর্তনটি পতিত পাবন, যেখানে বলা হচ্ছে আমি পাপী, এইটা যে বলার পর সেটা নাচ করা যায়, সেই নাচ হচ্ছে।
আমার পাপ হয়েছে বলে নেচে নেচে আমি কীর্তন করে বেড়াচ্ছি, মানে পাপ হয়েছে মানে ভালো হয়েছে আমার, তাহলে উপাসনায় পাপ হয় না? হয়। প্রেম গুণের উপাসনা হচ্ছে, সেখানে করুণাময় শব্দ রয়েছে, সেসব গানগুলো এতদিন হয়েছে, তাহলে সেটা পাপ হয় না? হয়েছে, উপাসনায় পাপ। গুরুদেবের ছবিটি রয়েছে, অন্য মানুষ এসে দেখছে যারা উপাসনা করছে, তার মানে ওই মহাত্মার উপাসনা করছে, ওরা মনে করছে, এই যে মনে মনে ভেবে চলে গেল, ওখানে যতজন হচ্ছে উপাসনায় পাপ হয়ে বসে রইল ওনার ভাবার জন্য। বিষয়টা কি? উপাসনায় পাপ হয় না? উপাসনায় পাপ হয়। উপাসনায় পাপের জন্য এতদিন আত্মোন্নতি হয়নি বলে আমি সমাপ্ত করলাম এই বিষয়টি।